আরেকটু সেন্সিটিভ বিষয় বলি, ইহুদি নাসারা তো অনেক দূরের কথা। আল্লাহ আমাদের মুসলিমদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে যারা গাফেল, মানে যারা নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, ধর্মকর্ম করে না, তোমরা যারা নামাজি ধর্মকর্ম করো, দুনিয়ার চলার ক্ষেত্রে তাদের বৈঠকে বসবা না, তাদের আগে পিছে হাঁটবা না। আল্লাহ মুসলিমদেরকে বলেছেন এটা। মুসলিমদের মধ্যে যারা গাফেল, নামাজি মুসলিমদেরকে বলা হয়েছে তাদের আগে পিছে না চলার জন্য। কোরআনের কত আয়াত লাগবে আপনার? তার মধ্যে একটি আয়াত আপনি নিয়ে আল্লাহ বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। সূরা লোকমান আল্লাহ বলেছেন, তোমরা মূলত অনুসরণ করবে ওই ব্যক্তির যার অন্তরটা আল্লাহ অভিমুখী। যে ব্যক্তি আল্লাহ অভিমুখী, যে আল্লাহর পথে অগ্রগামী, তোমরা তাকে অনুসরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যেই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে তোমরা তাকে অনুসরণ করে চলো। আল্লাহর দিকে ঝুঁকে গেছে নবীগণ, রাসূল, নবীগণ, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, আমাদের আইম্মা, আমাদের সালাফরা, আমাদেরকে তাদের অনুসরণ করতে বলা হয়েছে। আমাদেরকে ওই পাপী ফাসেক যারা অর্থের পেছনে ছোটে, আমাদেরকে তাদের সিরিয়ালে যেতে নিষেধ করা হয়েছে। পিঁপড়া যখন একদিকে যেতে থাকে, সব একদিকে যেতে থাকে। আজকে আমরা টাকাওয়ালাদের পেছনে এমনভাবে ছুটতেছি যে যেমন আমরা একটা পিঁপড়ার দল, যে ওই দিকে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, আল্লাহমুখী যারা তোমরা তাদের অনুকরণ করো। এবং আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির থেকে গাফেল, খবরদার তাদের বৈঠকে বসবা না এবং তাদের অনুকরণ করবা না। কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যেই ব্যক্তির আমল হয়ে গেছে ড্যামকেয়ার, যেই ব্যক্তির আমল হয়ে গেছে লাগামহীন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল, সবচেয়ে বড় জিকিরতেই সালাত। এই জুমার খুতবা চলতেছে, এখনো অনেকগুলো দোকান খোলা, মসজিদের পাশের দোকান খোলা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটা বাক্য দিয়ে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহান নাস, মানুষ বলে সম্বোধন করেছে। কিন্তু তার একটা খাস সম্বোধন আল্লাহ শুধু মুসলিমদেরকে করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীদেরকে খাসভাবে, ইয়া আইয়ুহার রাসূল খাসভাবে আল্লাহ উল্লেখ করেছে। আর মুমিনদেরকে আল্লাহ খাসভাবে উল্লেখ করেছে। জুমার দিনের ব্যবসা বাণিজ্য ব্যস্ততা বন্ধ করে থুয়ে মসজিদে আসতে হবে, এটা তো আল্লাহ নিজের বান্দাদেরকে ডেকেছিল। আল্লাহ নিজের বান্দাদেরকে ডেকেছিল, আল্লাহ যাকে তাকে ডাকে নাই। আল্লাহ বলছে, যে নিজেকে আমার বান্দা বলে দাবি করো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। তোমরা বেচা কিনা ব্যস্ততা সব বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে আসো। এখানে আল্লাহ জিকিরের কথাটা উল্লেখ করেছে। এই আয়াতটাকে আল্লাহ কি দিয়ে শুরু করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যে নিজেকে মুমিন বলে দাবি করো, তোমার কাজ এটা। আজান হয়ে গেলে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তুমি আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। আপনি কি বলতে পারবেন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ এই আয়াতের উপরে আমল করে? এই আয়াত কি আজকে নাজিল হয়েছে? এটা তো ইসলামের শুরুর যুগের আয়াত। 1400 বছর ধরে কোরআনের মধ্যে এই আয়াত রয়ে গেছে। কিন্তু আমার আপনার আজও পর্যন্ত ফুরসত হয় নাই যে যখন প্রথম আজানটা হয়েছিল আমি সব কিছু বন্ধ করে দিয়ে মিম্বরে ইমাম দাঁড়ানোর আগেই আমি মসজিদে উপস্থিত হয়ে যাই। এটা আপনার আমার কেন তৌফিক হচ্ছে না? অথচ আপনার বয়স 40, 50, 60 হয়ে যাচ্ছে। তাহলে কবে আয়াতের বাস্তবায়ন হবে? তা আমি বলতে চাচ্ছি, শুধু মুখে মুসলিম বলে দাবি করলেই হবে না, মুসলিমকে মুসলিম হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি কি জানেন আল্লাহ বলেছেন এটা? তুমি মুসলিম হতে পারলেই নাজাত পাবে, নিলে পাবে না। কোরআনে একটা আয়াত নিয়ে নেন, যে আয়াতটা যদি এখানে উল্লেখ করিনি, 2 বার এসেছে কোরআনে। একটা আছে সূরা বাকারার 62 নম্বর আয়াত এবং সূরা মাইদাতে আসছে 69 নম্বর আয়াত। একেবারে হুবহু আয়াত, শব্দের খালি একটু হেরফের আছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ওয়াল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ওয়ান্নাসারা ওয়াস-সাবিঈন, হে পৃথিবীর সমস্ত দলের লোকেরা শোনো, যত বিধর্মীয় আছো সবাইকে আল্লাহ ডেকেছে এবং বলেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই ব্যক্তির কোনো ভয় নেই, সেই ব্যক্তির চিন্তা নাই, আর সেই ব্যক্তি তার রবের কাছে মহা পুরস্কার পাবে। আল্লাহ প্রথম সম্বোধন করেছে মুসলিমদেরকে, হে মুসলমানের দলেরা তোমরা শোনো। তারপর বলছে, হে ইহুদিরা শোনো, হে খ্রিস্টানরা শোনো। এগুলো সবচেয়ে বড় দল,
তারপরে বলেছে যত বেদিনরা আছো সবাই শোনো। তার মানে জন্মসূত্রে তুমি নাজাত পাইবে না। নাহলে আল্লাহ মুসলিমদেরকে বলতেন না যে তুমি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে আমরা একটা দল মাত্র। ইহুদি যেমন একটা দল, খ্রিস্টান একটা দল, মুসলিম একটা দল, হিন্দু একটা দল। আল্লাহ বলছে দল থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। কি হইতে হবে? তোমার ঈমান লাগবে, সৎ কাজ লাগবে। এইটা যার মধ্যে পাওয়া যাবে, সে ইহুদির ঘরের সন্তান হইলেও নাজাত পাবে, সে হিন্দুর ঘরের সন্তান হইলেও নাজাত পাবে, সে মুসলিমের ঘরের সন্তান হইলেও নাজাত পাবে। যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে সতাম। কিন্তু আমাদের মধ্যে এই দুইটার মধ্যেই ঘাটতি আছে। ঈমানেও ঘাটতি আছে, আমাদের আমলেও ঘাটতি আছে। ঈমানে যদি ঘাটতি না থাকতো আমাদের আমলে ঘাটতি হইতো না। কারণ আজকে আমরা পরকালমুখী ইবাদতের চেয়ে দুনিয়ামুখী ইবাদতের সময় কাটাই বেশি। যেমন গত খুদ্ে একটা কথা বলেছিলাম, আজকে আমাদের যাদের প্রেশার হাই হয়ে যায়, রাতের ঘুম হয় না, আপনি কি বলতে পারবেন নির্দ্বিধায়, এটা আল্লাহর নামে শপথ করে, যে কবরের শাস্তির কথা হুজুর চিন্তা করে আজকে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছিল? এটা বলতে পারবেন কেউ যাদের প্রেশার হাই হয়ে যায় আমাদের মতো? যে আজকে শুধু আমি কবরের আযাবটার কথা চিন্তা করে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষের যাদের প্রেশার হাই হয়ে যায়, কি জন্য হয়েছে? উমুকের বিজনেস কেউ দখল করে নিচ্ছে, এই টেনশনে তার প্রেশার হাই হয়ে গেছে। তার মেয়ের বিয়ে হচ্ছে না, এই প্রেশারে তার প্রেশার বেড়ে যায়। ছেলেটার চাকরি হারিয়ে গেছে, সেই জন্য তার প্রেশার হাই হয়ে গেছে। অমুক ব্যবসায় লস লেগে গেছে, তাই প্রেশার হাই হয়ে গেছে। যত প্রেশার হাই হওয়ার যত কারণ আছে সব দুনিয়াবী কারণ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার দাড়ি পাকিয়ে দিল সূরা হুদ। সূরা হুদ বলতেছে আমি আমার দাড়িগুলোকে পাকিয়ে দিল। তার মানে পরকালের চিন্তা। তা আমরা ছোট মানুষ, যদিও বড় বড় কথা বলে ফেললাম, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের অন্তর আমার থেকে গাফেল, খবরদার তুমি তাদের অনুসরণ করবা না, তাদের সৎসঙ্গ গ্রহণ করবা না। এই কথাটা আল্লাহ রাসূলকে বলেছেন। তার মানে রাসূলকে বলা মানে আমাদেরকে বলা, যে আমরা যেন গাফেলদের অন্তর্ভুক্ত না হই। যারা গাফেল আমাদেরকে তাদেরকেই অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তাদের অন্তর্ভুক্ত হইতে নিষেধ করা হয়েছে। তাহলে আমি আর আপনি কিভাবে গাফেল হইতে পারি? মানে আল্লাহ আপনাকে আমাকে বলছে তুমি গাফেলদের সাথে মিশো না, কিন্তু আমি আর আপনি নিজেই গাফেল হয়ে বসে আছি। এমন না যে আপনি নামাজের পরে গিয়ে আবার ওই যে লুডু খেলতে বসে যান, এমন না। মানে আল্লাহ আপনাকে বলতেছে তুমি তাদের সাথে গিয়ে বইসো না, অথচ রেজাল্ট কি? আমি আর আপনি নিজেই এখন ক্রামবোর্ড খেলি, আমি আপনি নিজেই লাডু আর ডাবা খেলি, গিয়ে টিভির ঘরে বসে থাকি। অথচ আমাদেরকে বলেছে তাদের সাথে মিশো না। আচ্ছা আমি আর আপনি তাদের সাথে মিশমুখী, আমরাই তাদের মতো হয়ে গেছি।